আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এখানে দেখতেছি একটা ছাগল জবাই করছে। তো দেখতেছি বাবুর্চি সাহেব আমাদের বস্তি উনি রান্নাবান্নার প্রস্তুতির জন্য মশলাগুলি তৈরি করতেছেন, রেডি করতেছেন। তো আচ্ছা ভাইয়া, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই আনুষ্ঠানিকতা কেন হচ্ছে এগুলি? হচ্ছে ওই আমার ছোট ভাই হ্যাবজ করছে তো, আচ্ছা, ওই কারণে আর কি, মানে তো ফাতিহাটা দেওয়া হচ্ছে। আচ্ছা, মানে এর শুক্রিয়াতে ইন্তজামটা করা হচ্ছে। এই হাফেজটা কি এই ছেলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাবু, তোমার নাম? মোহাম্মদ নাজমুল হোসেন লাব্বি না রাব্বি, কোনটা বলো বাবু? বলো না, নাজমুল হোসেন রাব্বি না লাব্বি? রাব্বি। সুবহানাল্লাহ। তো দেখুন, একটু সে সন্তান যখন যে কোরআনে পাকের হেফজ করে 30 পারা কালামুল্লাহ তার কলবের মধ্যে ধারণ করে থাকেন, এই 30 পারা কালামের উসিলা তাকে আল্লাহ সুবহান তাআলা কলিমুল্লাহর মুকুট দান করবেন। প্রত্যেকে বলেন সুবহানাল্লাহ। তো আসলে বর্তমানে আমরা জেনেও না জেনের বান্ধরে বসে থাকি, আমাদের কেউ জানে না। কারণ কাল হাসরের ময়দানে বলে যে একজন পরিবারের যদি একজন আলেম থাকে 14 গোষ্ঠী টান দেয়। গোষ্ঠী বলতে কি বোঝায়? 14 প্রজন্মকে নিয়ে তাদের নাদাদের জন্য উনি উসিলা করতে পারে।